যখন একা বসে থাকি, আমি আমার বাবাকে এতটাই মিস করি, আমার মনে হয় না আমার পরিবার কেউ মিস করে। কেন জানি আমি আমার বাবাকে ভুলতেই পারি না। বিভিন্ন অজুহাতে এখন আমি মাসে 1 থেকে 2 বার গ্রামের বাড়িতে যাই। অথচ আমি আমার বাবার লাশ নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলাম প্রায় 10 বছর পর। আর সেই ব্যক্তিটাই এখন নিয়মিত আমার গ্রামের বাড়িতে যায়। উদ্দেশ্য একটাই, তাকে বাবার কবরের পাশে যাব, বাবার জন্য একটু দোয়া করব, বাবাকে একটু কাছে পেলাম। এই আমার হাতের মাঝে অনেক মানুষ চলে গেল। এই অল্প একটা বয়সের ভিতরেই অনেকগুলো মানুষ বিদায় হইল। আমার বাবা আমার সাথেই ছিলেন, আমি হাসপাতালে নিয়ে গিয়েছি, আমি আইসিইউতে দিয়েছি, আমার সামনেই চলে গেলেন। আমার নানা আমার চোখের সামনে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমি গিয়েছি, আমি যখন সূরা ইয়াসিন পড়া শুরু করলাম, তখনই আমার নানা মারা যান। আমার দাদু অনেক অসুস্থ ছিলেন, বিছানায় পড়েছিলেন, শরীরে ঘা হয়ে গিয়েছিল। আমি শেষ 10 দিন ওনার পাশেই ছিলাম। কি অদ্ভুত, কতগুলো মানুষ আমার চোখের সামনে বিদায় হয়ে গেল। এটি পৃথিবী, আমার, আপনার, সবারই এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাই আমি বারবার আমার ভিডিওগুলোতে একটা কথাই বলি, হারানোর পর সেই সম্পদ নিয়ে আফসোস করে লাভ নেই। যখন আপনার কাছে সম্পদ থাকবে, সেটার মূল্যায়ন করার চেষ্টা করবেন। যখন আপনার মা বাবাকে আপনি হারিয়ে ফেলবেন, তখন আফসোস করবেন শুধু, আর কোনো লাভ হবে না। তাই সম্পদের যথাযথ মূল্যায়ন করুন।